আমরা মুন্সিগঞ্জ মীর কাদিম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসেছি। এখানে প্রতিদিন সাধারণ মানুষ সেবার জন্য আসে। তারা সে সকল মায়েদেরকে সেবা দিয়ে থাকেন এবং শিশুদেরকে সেবা দিয়ে থাকেন। এই বিষয়ে আমরা মীর কাদিম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ওনার সাথে আমরা কথা বলবো, জানবো এই বিষয়গুলো নিয়ে। জি, আসসালামু আলাইকুম। আপা, কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম। আপনি? ভালো আছি। আচ্ছা। তো আপনাদের এখানে এই আমরা যতদূর জানতে পারলাম যে এলাকার যে সকল মায়েদের আপনারা সেবা দিয়ে থাকেন, প্রতিদিন কেমন এখানে সেবা নিতে আপনার এখানে আসেন মায়েরা? গর্ভবতী মায়েরা আসেন এবং প্রসব পরবর্তী মায়েরা আসেন সেবা নিতে। মা ও শিশুদের সেবা দেই। গর্ভবতী প্রতিদিন ৮-১০ জন আসেন মোটামুটি আমরা দেখি। ডেলিভারি মাসে ৪ থেকে ৫ জন হয়। আসে অনেক আরও, কিন্তু অনেক সময় যদি কোনো সিরিয়াস সমস্যা দেখি সেগুলো মুন্সিগঞ্জ মা ও শিশু সদর হাসপাতালে আমরা রেফার করি। আর ওষুধপত্র সাপ্লাই থাকলে তখন সাধারণ রোগীদের সেবা দিয়ে থাকি। আচ্ছা, এখানে আপনার মায়েদেরকে সেবা দিতে গিয়ে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? এখানে যদি একজন এমবিবিএস ডাক্তার থাকতেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ যে সমস্ত ক্রিটিক্যাল রোগীগুলা আমরা বুঝি না, অনেক সময় তাদেরকে ট্রিটমেন্ট করতে পারি না, সেগুলা রেফার করতে হয়। আর আল্ট্রাসোনো মেশিন নাই, ল্যাবরেটরি নাই, যেগুলো রক্ত পরীক্ষা রুটিন চেক আপ গর্ভবতীদের করতে হয়, ব্লাড রক্তশূন্যতা, জন্ডিস আছে নাকি, ডায়াবেটিস আছে নাকি, এগুলা মাস্ট করতেই হবে। হ্যাঁ, নাহলে চিকিৎসার ক্ষেত্রে পুরাপুরি প্রপার ট্রিটমেন্ট পাবে না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন বিষয়টা হচ্ছে, জরুরি কোনো অবস্থা যদি হয়, সেই ক্ষেত্রে আপনাদের রুগীকে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট দেওয়ার মতো এখানে ব্যবস্থা না, নাই। না। তখন আপনারা কি করেন সেই রুগীগুলোকে? সেগুলো আমাদের মেডিকেল অফিসার ম্যাডামকে জানাই যে, ম্যাডাম এই পরিস্থিতি, কি করব? ম্যাডাম অনেক সময় সাজেশন দেন, আমরা সেই মোতাবেক কাজ করি। আর যদি বেশি সমস্যা দেখি আমরা মুন্সিগঞ্জ মা ও শিশু ওখানে পাঠায় দেয়, ওখানে সিজারিয়ান ব্যবস্থা আছে সরকারিভাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আপার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম, এখানে যে সকল সেবা গ্রহীতা মায়েরা আসেন, তাদের যদি কোনো জরুরি অবস্থা হয়, ব্যবস্থাপনার ত্রুটির কারণে তাদেরকে সঠিক সেবাটি দিতে তারা পারছেন না। শুধু একমাত্র ব্যবস্থাপনা, মেশিনপত্র বা প্যাথোলজিক্যাল পরীক্ষার যে সকল মেশিন, এগুলোর জন্য। তো দ্রুততম তাদের দাবি যেন এই মীর কাদিম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যথাযথ ব্যবস্থাপনা পত্রগুলোকে এই কর্তৃপক্ষ এখানে প্রদান করেন। যদি এই প্রয়োজনীয় ব্যবস্থাপত্রের এখানে ত্রুটি না থাকে, তাহলে মীর কাদিম এলাকাবাসী সঠিক ট্রিটমেন্ট পেতে খুবই সহজ হবে বলে মনে করেন ওনারা। গ্রামের মানুষের সেবার জন্য গড়ে ওঠা মীর কাদিম পৌর এলাকায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি শুধুই নামে মাত্র একটি মাতৃগর্ভকালীন গর্ভবতী মায়েদের ও শিশুর স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখানে সেবা নিতে আসা গর্ভবতী মায়েদের পড়তে হয় ভোগান্তিতে। এই ভোগান্তির কারণ জানতে আমরা কথা বলি মীর কাদিম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ এবং FWV শামসুন নাহার শিউলির সাথে। তিনি আমাদের জানায়, এই মা ও শিশু কেন্দ্রে গর্ভবতী মায়ের ডেলিভারি করতে ও সেবা দিতে তার সাথে রয়েছে একজন মিডওয়াইফ হাসিনা নাইম এবং আউটসোর্সিং হিসেবে আরও 4 জন নার্স এবং একজন ওয়ার্ড বয়। কিন্তু তবুও সঠিক চিকিৎসা দিতে পারছেন না তারা, কারণ তাদের একজন MBBS
ডাক্তার এখানে নাই, আরও নাই কোনো পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় মেশিন বা প্যাথোলজি ডায়াগনস্টিক বিভাগ, যার কারণে গর্ভবতী মায়েরা প্রসব যন্ত্রণা নিয়ে ছুটে আসেন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে। কিন্তু কোনো রকম জটিলতা দেখা দিলে রোগীদের সাথে কোনো জরুরি সেবা দিতে পারছেন না, ব্যর্থ হন তারা। মূল্যবান সময় নষ্ট হয়, বেড়ে যায় গর্ভবতী প্রসূতি মায়ের ও শিশুর মৃত্যুর ঝুঁকি। জাকির শনি, প্রেজেন্ট ওয়ার্ল্ড ইনভেস্টিগেশন, মুন্সিগঞ্জ, মীর কাদিম।